খালি করে কোন চিহ্ন বসবে? সমান নাকি ছোট নাকি বড়? তো এটা সমাধান করার জন্য আমাদেরকে একটা বিশাল অঙ্ক করতে হবে, সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে, তারপর দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। যেহেতু সমহরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আমাদের অনেক সময়ের ব্যাপার, তোমাদেরকে একটি সহজ নিয়ম বলি, সেটা হলো আগের মধ্যে কোনাকুনি আমরা দুটা গুণ করবো। এটার সাথে গুণ করে উপরে লিখবা, আর এটার সাথে গুণ করে এটা উপরে লিখবা। যে সেটা বড় হয় সেটাই বড় হবে। তো দেখো 7 12 কত? 7 12 84, না? 7 12 84 হয়। আর 5 9 কত? 45। দেখো তো কোনটা বড়? 84 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। যেদিকে বড় সেই দুই মাথা দিবা, যেদিকে বড় এই দুই মাথাটা ওদিকে থাকবে, যেটা ছোট সেদিকে এক হাত থাকবে। এখানে এই চিহ্ন বসবে। এবার দেখো এখানে কোনটা বড় কোনটা ছোট দেখি আমরা। 3 7 21, এই পাশে 21, আর 4 5 20, এই পাশে 20। তো কোনটা বড়? 21 বড়। তাহলে 21 দিবা দুই মাথা, যেটা বড় সেটা দুই মাথা দিবা। দিতে হবে না। এবার দেখো 9 দুগুণে 18, এই 18 এই পাশে লিখবা, উপর লিখবা। আর 300 কত? 18। মিলে গেছে না? তার মানে এটা কি দোলটা কি সমান সমান ভগ্নাংশ। এবার দেখো 24 গুণ 11, দেখো 24 গুণ 11 কত হয়? 4 কে 4, 2 কে 2, আবার 4 কে 4, 2 কে 2, 4 4 6 2। এই পাশে হয় 264, এই পাশটা হয় 264, আর এই পাশটা কত হয়? 17 69। 6 কে 2 হাতে 4, 6 কে 6 হাতে 10, 7 থেকে 7 থেকে 2, আর 7 2, 272। এই পাশে 264, এই পাশে 272, কোনটা বড়? এই পাশটা বড়। এদিকে দুই মাথা দিব। আশা করি এই পেজে শূন্যস্থানগুলো তোমরা বুঝতে পারছো। সব